Hello everyone, Assalamu alaikum, and I hope that all of you are having a good time, and I'm also having a good time in this beautiful Ramadan. And আজকে আমরা শিখতে যাচ্ছি ডিয়ার লার্নার্স খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, সেটা হচ্ছে যে কিভাবে কনভারসেশনের মাধ্যমে আমরা রিয়েল লাইফ কনভারসেশনের মাধ্যমে ইংরেজি শিখতে পারি, আমরা ইংরেজিটাকে ইমপ্রুভ করতে পারি যাতে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি। ঠিক আছে, সো আপনারা অ্যাজ ইউ ক্যান সি ইন্টারভিউ কনভারসেশন, ইন্টারভিউ কথোপকথন। সো এখানে একজন ইন্টারভিউ দিতে যাবে এবং ভাইবা বোর্ডের লোক থাকবে, তাদের সাথে কি কথোপকথন হচ্ছে এর মাধ্যমে আমরা আজকে ইংরেজি শিখব। আর এটা পার্ট 2 করাতে যাচ্ছি, আমরা পার্ট 1 ইতিমধ্যে করে ফেলেছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, সাপোজ আমরা প্রথমেই ধরে নিলাম ইউ মানে আপনি, বা আমি ধরে নিচ্ছি আপনি। সো ইউ, সো বলতেছে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, বাংলা হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি স্যার। সো আমি বাংলা সহ দিয়েছি, যাদের বাংলা প্রয়োজন তাদের জন্য এটা হেল্পফুল হবে। সো একজন ইন্টারভিউ যে ক্যান্ডিডেট সে আসছে, এসে প্রথমে কি বলতেছে মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার। এবার ইন্টারভিউয়ার্স কি বলতেছে, যারা ওই ইন্টারভিউ বোর্ডে থাকে তারা বলতেছে ইয়েস কাম ইন, হ্যাঁ আসুন, প্লিজ হ্যাভ এ সিট, বসুন। তার মানে কি ইয়েস কাম ইন, প্লিজ হ্যাভ এ সিট, হ্যাঁ আসুন বসুন। অ্যান্ড ইউ আপনি আবার বলতেছেন, বা ক্যান্ডিডেট বলতেছে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, অথবা এটা বলতে পারেন যে আপনাকে ধন্যবাদ স্যার। সো এখানে নাই, এটা বোঝা যাচ্ছে। সো ইউ কি বলছে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, সাপোজ আপনি এটা বললেন। এবার দেখি ইন্টারভিউয়ার কি বলতেছে, হোয়াটস ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো এবার প্রথমেই জিজ্ঞেস করে ফেললো যে হোয়াটস ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আপনাকে বসতে বললো, তারপরে আপনি ধন্যবাদ জানালেন, পরে ইন্টারভিউয়ার এটা বলতেছে সাপোজ যে হোয়াটস ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী। সো এবার দেখি ইউ অর্থাৎ আপনি বা ক্যান্ডিডেট কি উত্তর দিচ্ছে, আই অ্যাম অ্যান MBA ইন মার্কেটিং ডিপার্টমেন্ট। কি বলছে, আই অ্যাম অ্যান MBA ইন মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি মার্কেটিং বিভাগে MBA করছি। তার মানে কি আই অ্যাম অ্যান MBA ইন মার্কেটিং ডিপার্টমেন্ট, মানে আমি মার্কেটিং বিভাগে MBA করছি বা করেছি। ঠিক আছে, ওকে। এবার ইন্টারভিউয়ার কি বলতেছে, সো ডু ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স, ডু ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স, কী দিয়ে প্রশ্ন করেছে, ডু দিয়ে। সো ডু ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স, আপনার কি কোনো অভিজ্ঞতা রয়েছে। এবার দেখি ইউ কি বলতেছে, ইউ বলতেছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই ওয়ার্কড ইন আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সে বলতেছে হ্যাঁ স্যার, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছি। সে আমি আবার বলছি, ইউ বলতেছে কি ইয়েস স্যার, হ্যাঁ স্যার আমার অভিজ্ঞতা আছে। আই ওয়ার্কড ইন আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছি। সো এবার ইন্টারভিউয়ার বলতেছে যে হোয়াই ডিড ইউ গিভ আপ ইয়োর প্রিভিয়াস জব। যেহেতু আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছিলাম এটা বলছিল, এবার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেছে হোয়াই ডিড ইউ গিভ আপ ইয়োর প্রিভিয়াস জব, আপনি আপনার আগের চাকরি ছেড়ে দিলেন কেন। একটা প্রশ্ন করতেই পারে, যেহেতু আপনি নতুন চাকরি নিতে আসছেন। সো এটাই বলছে হোয়াই ডিড ইউ গিভ আপ ইয়োর প্রিভিয়াস জব, আপনি আপনার আগের চাকরি ছেড়ে দিলেন কেন। সো এখান থেকে আমরা শিখব কিভাবে প্রশ্ন করছে, কিভাবে আবার ইউ উত্তর দিচ্ছে, আমরা এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করব। ঠিক আছে, প্রয়োজনে বারবার আমরা এই কনভারসেশনটি দেখব, এতে করে কী হবে আমাদের মানে কোশ্চেন্স করার দক্ষতা হবে, আবার উত্তর দেওয়ার কিন্তু একটা দক্ষতা হবে। ঠিক আছে, সো ইন্টারভিউ কি বলতেছে, হোয়াই ডিড ইউ গিভ আপ ইয়োর প্রিভিয়াস জব, আপনি আপনার আগের চাকরি ছেড়ে দিলেন কেন। এবার দেখি ইউ কি বলতেছে, ইউ বলতেছে অ্যাকচুয়ালি আসলে ইন অর্ডার টু এক্সপ্যান্ড মাই স্কিল সেট অ্যান্ড এক্সপিরিয়েন্স আই লেফট দ্য প্রিভিয়াস জব। সো ইউ উত্তর দিচ্ছে কি আসলে আমার দক্ষতা সেট এবং অভিজ্ঞতা প্রসারিত করার জন্যেই আমি আগের চাকরিটি ছেড়ে দিয়েছিলাম বা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, সো ছেড়ে দিয়েছিলাম বা ছেড়ে দিয়েছি একই কথা। তাহলে আমি আবার বলছি, ইউ বলতেছে অ্যাকচুয়ালি ইন অর্ডার টু এক্সপ্যান্ড মাই স্কিল সেট অ্যান্ড এক্সপিরিয়েন্স আই লেফট দ্য প্রিভিয়াস জব।
সো কি আসলে আমার দক্ষতা সেট এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্যই বা সম্প্রসারিত করার জন্যই আমি আগের চাকরিটি ছেড়ে দিয়েছি। সো এবার দেখি ইন্টারভিউয়ার কি বলতেছে। আরেকটা কোশ্চেন্স করতেছে দেখতেছি যে ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার স্কিল, ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার স্কিল, মানে আপনার কি কোনো কম্পিউটারের দক্ষতা আছে। সো এখান থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন্স শিখে ফেললাম যে আমরা যদি এই ধরনের কোশ্চেন্স করতে চাই এভাবে করতে পারি যে ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার স্কিল, ডু ইউ হ্যাভ এনি সামথিং, একটা যে স্কিলটা আছে সেটা জিজ্ঞেস করতে পারি। যাই হোক, এইবার দেখি ইউ কি উত্তর দিচ্ছে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, I am skilled in Microsoft Office application. বলছে হ্যাঁ স্যার, আমি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ। তাহলে কীভাবে উত্তর দিল? ইউ উত্তর দিয়েছে ইয়েস স্যার, আই এম স্কিলড ইন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। তার মানে হ্যাঁ স্যার, আমি মাইক্রোসফট অফিসে অ্যাপ্লিকেশনে দক্ষ। তার মানে উত্তর কীভাবে দিচ্ছে আমরাও একটু শিখে ফেলছি, ঠিক আছে, এভাবে উত্তর দিব। এবার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেছে ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। মে ইউ গো নাও, উই উইল ইনফর্ম ইউ লেটার। সো বলতেছে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন, আমরা আপনাকে পরে জানাবো। তার মানে কীভাবে কোশ্চেন্স করলো ইন্টারভিউয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, মে ইউ গো নাও, উই উইল ইনফর্ম ইউ লেটার। সো আপনি এখন যেতে পারেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা পরে আপনাকে জানাবো। এবার দেখি ইউ কি উত্তর দিচ্ছে। ইউ বলতেছে ওকে, থ্যাংক ইউ টু, ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। তার মানে কি আমরা এখান থেকে শিখে গেলাম যে কিভাবে তাদেরকেও মোটিভেশন করতে হয়, ধন্যবাদ জানাতে হয়। তাহলে কি বললো? ওকে, থ্যাংক ইউ টু, ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে এই ছিল আজকের আমাদের ইন্টারভিউ কনভারসেশন। একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী এবং আরেকজন ইন্টারভিউয়ার মধ্যে কিভাবে কথোপকথন হয়, সেই কথোপকথনের মধ্যে থেকে আমরা কিন্তু সুন্দরভাবে ইংরেজি শিখতে পারলাম এবং অনায়াসে কিন্তু আমরা বুঝতেও পারছি যে কিভাবে আসলে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর করতে হয়। আমি যেহেতু বাংলা সহ দিয়েছি আপনাদের কথা বিবেচনা করেই, আশা করি এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে, আপনার ইংরেজি শেখার আগ্রহটা বেড়ে যাবে। এই ধরনের লেসন দেখলে আসলে অনেক আগ্রহ জাগে এবং অনেক সহজ ওয়ার্ড দিয়ে আমি সাজিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের ইংরেজি শেখার একটা আগ্রহ মনের ভিতরে জাগ্রত হয়, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ইটস আ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি যত বলবেন তত শিখবেন, তত আপনার জড়তা কেটে যাবে, ফ্লুয়েন্সিও বেড়ে যাবে। সো আপনাকে মনে রাখতে হবে পাবলিক প্লেসে আপনাকে স্পিকিং করতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি আনএবল টু স্পিক ইন ইংলিশ, ঠিক আছে। সো আপনাকে পাবলিকলি স্পিকিং করতে হবে এবং লজ্জাটা দূর করতে হবে। অ্যান্ড ফ্রম টুডে ইউ হ্যাভ টু স্টার্ট স্পিক ইন ইংলিশ, ঠিক আছে। সো আজকে থেকে আপনাকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে পাবলিক প্লেসে, তাহলে আপনি কিন্তু অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন। সেই সাথে লেসনটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।